সুমন তানভীর যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুমন, এই ঘটনার পরে সীমান্তবর্তী এলাকার খবর জানাবেন আপনি আমাদের। তানিয়া, সংবাদের এই গ্রামবাসীর একজনের কথা দিয়েই শুরু করতে চাই যে আরাকান আর্মিরা আসলে কিভাবে বাংলাদেশের সীমান্তে এসে মাইন পুঁতে রাখছে আর কিভাবেই বা এই অংশে এসে গোলাগুলি কিংবা আসলে কাউকে উদ্দেশ্য করে তারা গুলি ছুটছে। আমি যদি একটু সীমান্তটি আপনাকে দেখাতে চাই, এই দূর পর্যন্ত যে গাছগাছালিগুলো দেখা যাচ্ছে, একটি ঘর ছোট, আমি জানি না কতটা স্পষ্ট হচ্ছে, সেই অংশটির হচ্ছে মিয়ানমার এবং তারপরে এই পাশের যে অংশটি আছে আমাদের বাংলাদেশ। এবং আমরা যেখানে অবস্থান করছি অর্থাৎ হুজাইফার যে বাড়ি, যে এলাকা, সেই এলাকা থেকে কিন্তু প্রায় 7 কিলোমিটার দূরে। কিন্তু গ্রামবাসী আমাদের যেটি বলছেন এবং তারা প্রত্যক্ষ করেছেন যেদিন হুজাইফার ঘটনাটি ঘটে কিংবা গত শনিবার থেকে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তারপর থেকেই কিন্তু এই যে মিয়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মিরা, যারা আসলে এখন আরাকান রাজ্যটির একটি বড় অংশ তাদের দখলে রয়েছে, তারা কিন্তু এই অংশ পর্যন্ত অর্থাৎ এই গ্রামের যে সামনে একটি ছোট্ট নদী আছে, সেই নদীর এই পাশে এসে কিন্তু আসলে যারা আরসা আছে অর্থাৎ রোহিঙ্গাদের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, সেই সংগঠনের যে সদস্যগুলো এই যে বেড়িবাঁধটি দেখছেন, এই বেড়িবাঁধের ওপারে কিছু মাছের ঘের আছে, কিছু প্রজেক্ট বলে এই এলাকার মানুষজন। সেই প্রজেক্টগুলো আসলে আরসারা যখন দখলে নিয়েছে, দখলে নেওয়ার পর থেকে এই গ্রামবাসী যেটি বলছে যে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কারণ আরাকান আর্মিদের সাথে আরসাদের সম্পর্ক কিন্তু এখন খুবই একটি খারাপ সম্পর্ক বিরাজ করছে। অর্থাৎ আরসারা ওই এলাকাটিতে অবস্থান করুক, সেটি কিন্তু আরাকান আর্মিরা চায় না এবং সেখান থেকে বিতাড়িত করার জন্যই কিন্তু তারা বারবার গুলি ছুটছে। সংবাদে হয়তো আপনি জানিয়েছেন যে গতকাল দুপুর থেকে সেই গুলির শব্দ পাওয়া যাচ্ছে না, তবে সংবাদে এটিও আমরা জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে পুলিশের কয়েকজন সদস্য এখানে এসেছিলেন। আরসাদের কিছু ইউনিফর্ম, আরসা বাহিনী যে ইউনিফর্মটি পরিধান করে সেরকম কিছু ইউনিফর্ম গ্রামবাসী আসলে এই যে ক্ষেতগুলো দেখছেন, এই ক্ষেত খামারে পড়েছিল, সেখান থেকে উদ্ধার করার পর পুলিশকে খবর দেয় এবং নিয়ে যায় এবং কিছু বুলেটও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বিচ্ছিন্নভাবে। অর্থাৎ বলাই যায় যে আতঙ্ক কিন্তু আসলে কাটছে না। গোলাগুলির শব্দ বন্ধ হয়েছে, সবকিছু বন্ধ হয়েছে, কিন্তু আতঙ্ক কাটছে না। এবং যে অংশটি আমি আসলে আপনাকে দেখালাম, সেই অংশের ওপারে যে প্রজেক্টটি আছে, সেই প্রজেক্টে কিন্তু এখনো আরসার সদস্যরা অবস্থান করছে, সেটিও কিন্তু পড়ছে গ্রামবাসী। অর্থাৎ যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবারও কিন্তু আসলে উত্তপ্ত হয়ে উঠতে পারে, এটি কিন্তু নির্দ্বিধায় আসলে বলা যায়। ধন্যবাদ সুমন তানভীর। ফিরবো আমরা নিশ্চয়ই আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে।